এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো যে এত শান্তি দেয় সেটা বলে বোঝানোর মতো না। বিশ্বাস করুন, নামি দামি পার্কে রেস্টুরেন্টে ঘুরতে যতটা না শান্তি পাইবেন, কিন্তু এরকম খোলামেলা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ঘুরলে তার চেয়ে বেশি শান্তি পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল বেশ অনেকদিন আগের একটা ভিডিও। আমি এক জায়গায় একটা কাজে গিয়েছিলাম, তো আসার সময় গাড়ি থেকে এই জায়গাটা আমার চোখে পড়ছে। তারপর আর কি জায়গাটা যেহেতু পছন্দ হয়েছে তাই গাড়ি থেকে নেমে আসছি যে ঘোরার জন্য। আর এই জায়গাটা কিন্তু আমার এলাকার মধ্যে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমাদের এলাকা আমি ভালো করে চিনি না। আর এই জায়গাগুলোতে আমি খুব ছোট থাকতে এসেছিলাম, বাট এখন আর আসা হয় না। তবে জায়গাগুলো আমার কাছে অনেক অচেনা লাগতেছে, আবার ভালো লাগতেছে। এতদিন পরে আমি জায়গাগুলো আবার ঘুরতে পারতেছি। আর আশেপাশের পরিবেশটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে এক পিচি একটা না, আসলে এখানে 4-5টা পোলাপেন ছিল আমাদের সাথে। তো ওদের সাথে আমরা অনেক ফাইজলামি করেছিলাম, অনেক দুষ্টামিও করেছি। তারপর আমরা আরেকটি জায়গায় চলে আসি। আর একটি গাছ হঠাৎ করে আমার চোখে পড়লো। গাছটাকে দেখে আমার এত বেশি ভালো লাগছিল। এই গাছটা কি গাছ আমি জানি না, আসলে নাম বলতে পারবো না। তবে গাছটা আমার কাছে এত ভালো লাগছে, আমি এই গাছটার কাছে কিছু ভিডিও ফটো করে নিই। আর দেখুন এই গাছটা কি সুন্দর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছে, চারিদিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা ওই জায়গাটি থেকে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাইতেছিলাম। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর সরু একটি রাস্তা। আসলে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্যগুলো এক প্রকার ছন্দ ছড়ার মতো, এগুলা নিয়ে লিখলে কবিতা হয়ে যাবে। বিশেষ করে যারা প্রকৃতির প্রেমী আছেন তাদেরকে আমি বলে দিলাম আমাদের এলাকা থেকে ঘুরে যাবেন। আমাদের এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, দেখুন আমাদের এলাকার মসজিদ এটা। আর মসজিদটা দেখুন কি সুন্দর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছে।